আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে এত পানির দিন, এত বৃষ্টি পড়তেছে, এত ঝড় বাতাস, আর এই দিনে আমার বাড়িতে নাই পানি। আর আমি কিন্তু এই মাছগুলি ধরে নিয়ে আসলাম আমাদের পুকুর থেকে আর কি। আমাদের একটা ডোবা পুকুর আছে, ওই পুকুর থেকে কিন্তু এই মাছগুলি উঠে চলে যাচ্ছিল, আর আমি এইগুলি ধরে ফেলছি এই যে এই জায়গা থেকে। আর ওদিকে কিন্তু এত পানির সময়ও আমাদের বাড়িতে একটু পানি নাই, টাঙ্কিতেও পানি নাই। পানির ট্যাঙ্কিতে একটু পানিও নাই, কারণ আমার ছেলে বৃষ্টির শব্দে আর কি ও ট্যাপ সাইডে রাখেছে, আর ওর মনে নাই ট্যাপটা বন্ধ করতে। আর এদিক দিয়ে তো সব পানি পড়ে গেছে, আর এখন সেই খেসারতও দিচ্ছে। পাশের বাড়ি থেকে ও কিন্তু পানি এনে দিচ্ছে, যেহেতু আমাদের কোনো কল নাই, চাপ কল নাই। তো দুজনের ফ্যামিলি চাপ কল থাকলেও নষ্ট হয়ে যেত, কারণ আমি দেখছি অনেক যাদের ফ্যামিলিতে অনেক বেশি মানুষজন তাদেরও কিন্তু চাপ কল নষ্ট হয়ে যায়। মোটর দিয়ে পানি তুলতে তুলতে আর কি চাপ কলের কথা ওদের মনেই থাকে না। তো যাই হোক, আমাদেরও পানির এত কষ্ট হয়েছে, চারিদিকে এত পানি, আকাশ থেকে এত পানি পড়তেছে, তারপরেও কিন্তু আমাদের পানির কষ্ট। তো এদিকে আবার বৃষ্টির দিনে যাই হোক, গরু ছাগল হাঁস মুরগি এদের তো খাবার চাই, এদের যত্ন ঠিকই চাই। মানুষের যত্ন হোক আর না হোক, হাঁস মুরগি গরু ছাগলের যত্ন চাই। আর এদিকে কিন্তু আমরা চলে গেছিলাম আমাদের পুকুর পাড়ে, সেই বিলে গেছিলাম আম আর কাঁঠাল নিয়ে আসতে, কারণ ঝড় বাতাসে তো অনেক আম কাঁঠাল পড়ছে। যেহেতু দুপুর হয়ে গেছে তারপরেও আমরা যাইনি, আর এদিকে যাইয়ে অনেকগুলো আম নিয়ে আসলাম, আর একটা কাঁঠাল গাছ থেকে পড়ছে, এই কাঁঠালটা নিয়ে আসলাম। এটা কিন্তু কাঁচা কাঁঠাল, ঝড়ের বাতাসে আর কি পড়ে গেছে। আর এই যে এই আমগুলি কুড়ায় নিয়ে আইছি আমাদের গাছ থেকে। দেখেন কত সুন্দর সুন্দর টসটসে তাজা তাজা আম আর কি। আর এত ফজলি আম গাছে যা ফজলি আম ছিল সব পড়ে গেছে। এত অভাবের পানি, তারপরেও আমগুলির গায়ে একটু কাদা কাদা লাগিয়ে আছে, আর এজন্যই আমগুলি পরিষ্কার করে নিলাম ভালোভাবে ধুয়ে। আর এই যে আমের কালারগুলি কত সুন্দর, আর এত সুন্দর আম। এটা কিন্তু রোদে গরমে ভর্তা করে খাবো, এটা দিয়ে অনেক আচার করব, আমসত্ত্ব দেব, অনেক কিছু করব। ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। আর এদিকে কিন্তু আমার শখের মেহেদি গাছটা আমার মেয়ে কিন্তু লাগাইছিল, মেহেদি গাছটা গেছে ভাঙে। মেহেদি গাছের একটা ডাল ভেঙে গেছে, আর গাছের অনেকগুলো আম পড়ে গেছে। আর এই যে আম গাছটা দেখালাম, ওই আম গাছটা কিন্তু আম পাকা লাগিয়েছে। তো এই যে কাঁচা আমগুলো, এগুলি কিন্তু কাঁচা, আবার একটু একটু কিছু কিছু আম পাইকেও গেছে। তো এই যে এই আমগুলি কিন্তু পাইকে গেছে। আমি ভাবিছি এই আমটা মনে হয় শুকটি হয়ে গেছে, দেখি শুটকি হয়নি। যাই হোক, এই যে আমি এখন আমগুলি সব ডিশে উঠায় ঘরে নিয়ে যায় রাখবো। আর কাঁঠালটা দিয়ে নিশ্চয়ই এঁচোড় রান্না করে খাওয়া হবে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যাই হোক, এত বৃষ্টি পড়তেছে, আর এই বৃষ্টির মধ্যে কিন্তু আজকে অনেকক্ষণ ভিজা হয়ে গেছে, যার জন্য অনেক ঠান্ডা লেগে যাবে, আর মাথাটাও কীরকম ঝিমঝিম করতেছে। কার কার এরকম আমার মতো বৃষ্টিতে ভিজে কাজ করতে অনেক ভালো লাগে। তো আমার কাজও হলো, বৃষ্টিতে ভিজাও হলো। আর এখন কিন্তু আমগুলি কিন্তু অনেক ভারী ছিল। এই যে ঘরের মধ্যে দেখেন কত পানি চলে আসছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।